নীলফামারীর সৈয়দপুরে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আলমগীর স্বপন অপেক্ষা করছেন। স্বপন, ভোটের ফলাফল নিয়ে সাধারণ মানুষের সেখানকার প্রতিক্রিয়া কেমন দেখছেন? ভোট পরবর্তী পরিস্থিতি সেখানে কেমন, সেটাও জানাবেন। সোহাগ, রংপুর বিভাগের যে 33টি আসন, এই 33টি আসনের মধ্যে 18টি কিন্তু জামাত জিতেছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। যদি নীলফামারী জেলার কথা বলি, এখানে নীলফামারী জেলার যে 4টি আসন, এই 4টি আসনেই জামাত এখানে জিতেছে। তো আমার সাথে জামাতের যে নীলফামারী 4 আসনের বিজয়ী হয়েছেন আব্দুল মুন্তাকিম, হাফেজ আব্দুল মুন্তাকিম, তার সাথে আমরা সরাসরি কথা বলি। তো সরকার তো গঠন করছে আপনার বিএনপি, তো আপনি জামাত থেকে বিজয়ী হয়েছেন, তো আপনার কি আহ্বান থাকবে সরকার? বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালের বিজয়ের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বিজয় জনগণের, এই বিজয় সকলের, এই বিজয় বিশেষ করে 24শে জুলাই বিপ্লবের চেতনার বিজয়। জুলাই শহীদ মহাবীর আবু সাইদ, সৈয়দপুরের শহীদ সাজ্জাদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে এই জনগণের বিজয়, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করি, সেটি বাস্তবায়নের জন্যই তারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা সবাই মিলে সেটি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে সরকার একটি বড় অংশ, সেই বড় অংশের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সরকারকে সাথে নিয়েই আমরা সব কাজ করব। যেখানে কোনো অসহযোগিতা পাবো, সেটি মিডিয়ার মাধ্যমে জনগণকে আমরা বোঝাতে চেষ্টা করব। সৈয়দপুর বা নীলফামারী অঞ্চল তো অবহেলিত, সেক্ষেত্রে আপনার সরকারের প্রতি কী দাবি থাকে? সরকারের প্রতি দাবি আমাদের একটাই, আমাদের বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং এখান থেকে কার্গো সার্ভিস চালুর মাধ্যমে বিশেষ করে শিল্প পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা নতুন সুযোগ তৈরি করার জন্য আমরা আহ্বান জানাব। এর পাশাপাশি সৈয়দপুর রেলওয়ে কারখানা, এটির আধুনিকায়ন এবং আধুনিকায়ন সহ এখানে যাতে কর্মসংস্থান গড়ে ওঠে, এবং সৈয়দপুর এমনি শিল্প এলাকা, সেই শিল্প এলাকার জায়গা থেকে আরও যাতে কর্মসংস্থান হয়, এবং যে দাবি করেছে বিএনপি বা জামায়াত, মানে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন করে সরকার, সেই আশাবাদ নীলফামারীর সৈয়দপুরের যারা ভোটার, এখানকার অধিবাসীর। সোহার, স্বপন, আপনাকে ধন্যবাদ।